আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি বাটন মোবাইলের মাউথ স্পিকার যদি নষ্ট হয়ে যায় তাহলে কিভাবে ঠিক করবেন। মাউথ স্পিকার ঠিক করার অনেকগুলো নিয়ম রয়েছে। তার মধ্যে প্রথম নিয়মটি হলো প্রথমে আগে দেখবেন মাউথ স্পিকারের দুইটা লাইন ঠিক আছে নাকি। সেই লাইনগুলো কীভাবে মাপবেন তার সব কিছুই আমি আজকের ভিডিওতে দেখাবো। তো এখন আমি মোবাইলটা খুলে নিতেছি। মোবাইল খুলে নেওয়ার স্পিড টাইম বাড়িয়ে দিতেছি যেন তাড়াতাড়ি কাজটা আপনাদেরকে দেখাতে পারি। তো আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন। আমি আমার চ্যানেলে মূলত মোবাইল সার্ভিসিংয়ের ভিডিও দিয়ে থাকি। যেসব ভাইয়েরা মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে চান তারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে পারবেন। আমি আমার চ্যানেলের ভিডিওগুলোতে প্রথম ক্লাস থেকে একদম যতদিন না পর্যন্ত আপনাদেরকে মোবাইল সার্ভিসিং কাজ শেখাতে পারছি ততদিন পর্যন্ত আমি ভিডিও দিয়ে থাকব। তো আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। এখন আমি মোবাইলটা খুলে নিলাম। মোবাইলটা খুলে নেওয়ার পর যে স্পিকার এবং অন্যান্য যে লাইনগুলো আছে সেগুলো একটু সাবধানে আপনারা খুলবেন, কারণ এগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমি মাউথ স্পিকারটা যেটা আছে পুরাতন সেটাকে আমি এখন খুলে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি তাতাল দিয়ে মাউথ স্পিকারটা খুলে নিতেছি এবং যে দুইটা লাইন আছে ওই দুইটা লাইনকে আবার একটু সোল্ডার করে নিতেছি যেন নতুন একটা মাউথ স্পিকার লাগালে ঠিকভাবে মাউথ স্পিকারটা ওই দুইটা পয়েন্টের মধ্যে লাগে। তো এখন আমি দেখব আগে মাদারবোর্ডের মাউথ স্পিকারের পজিটিভ এবং নেগেটিভ যে দুইটা লাইন আছে ওই দুইটা লাইন ঠিক আছে কিনা। ওই দুইটা লাইন ঠিক আছে কিনা সেটা আমি এখন মাপব। মাদারবোর্ডের লাইনগুলো ঠিক আছে নাকি মাপার জন্য আমাদের মাল্টিমিটারের পজিটিভ লাইনটা মাদারবোর্ডের গ্রাউন্ডে রাখবো এবং মাল্টিমিটারের নেগেটিভ লাইনটা মাউথ স্পিকারের পজিটিভ লাইনে ধরবো। দেখুন আমি ধরছি 1721 মান দেখাইতেছে, তার মানে পজিটিভ লাইনটা ঠিক আছে এবং নেগেটিভ লাইনটা কিছু মান দেখাইতেছে না। কিছু কিছু মোবাইলের মধ্যে নেগেটিভ লাইনেও মান দেখাতে পারে, আর যদি না দেখায় তাহলেও কোনো সমস্যা নেই। এটাতে কোনো মান দেখাইতেছে না, তার মানে এই লাইনটাও ঠিক আছে। নেগেটিভ লাইনে বেশিরভাগই মান দেখায় না, আর পজিটিভ লাইনে মান দেখাবে আপনার 800 থেকে 1800 এর মধ্যে। যেহেতু এটাতে 1700 মান দেখাইছে তার মানে এটার দুইটা লাইনই ঠিক আছে। তো এখন আমি নতুন একটা মাউথ স্পিকার নিব। নতুন একটা মাউথ স্পিকার নিয়ে আগে আমি মাউথ স্পিকারটা মেপে দেখব ভালো আছে কিনা। মাঝে মধ্যে মাউথ স্পিকারও নষ্ট থাকে। মাউথ স্পিকার কীভাবে মাপবেন তাও আমি এই ভিডিওতে দেখাবো। দেখতে পাচ্ছেন আমি একটি মাউথ স্পিকার নিলাম। এখন মাল্টিমিটারের পজিটিভটা মাউথ স্পিকারের পজিটিভে ধরবেন এবং মাল্টিমিটারের নেগেটিভটা মাউথ স্পিকারের নেগেটিভে ধরবেন। সেটাকে বলে ফরওয়ার্ডে মাপলে কোনো মান দেখাবে না। দেখতে পাচ্ছেন আমি নেগেটিভে ধরলাম এবং পজিটিভে ধরলাম, কোনো মান দেখাবে না। যদি মান না দেখায় তাহলে ভালো, আর যদি রিভার্সে মাপি তাহলে মান দেখাবে। সেখানে মান দেখাবে 700 থেকে 1500 এর মধ্যে। দেখুন মান দেখাচ্ছে 959। রিভার্সে মাপবেন। মাউথ স্পিকার মাপার নিয়ম হলো রিভার্সে, মানে মাল্টিমিটারের পজিটিভটা মাউথ স্পিকারের নেগেটিভে এবং মাল্টিমিটারের নেগেটিভটা মাউথ স্পিকারের পজিটিভে, এটাকে বলে রিভার্সে মাপলে 100% মান দেখাবে। যদি মান দেখায় তাহলে মাউথ স্পিকারটি ভালো। তার মানে এখন আমাদের মাউথ স্পিকারটিও ভালো রয়েছে এবং আমাদের মোবাইলের বডির মাউথ স্পিকারের লাইনগুলো মাদারবোর্ডের লাইনগুলো ভালো রয়েছে। এখন যদি আমরা মাউথ স্পিকার লাগাই তাহলে 100% আমাদের কথা অন্য প্রান্ত থেকে শুনতে পাবে। তো এখন আমি মাউথ স্পিকারটা লাগাবো, আপনারা দেখতে থাকুন। পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ লাগাবেন। দেখতে পাচ্ছেন আমি পজিটিভ লাগাইতেছি এবং নেগেটিভে নেগেটিভ লাগাবো। লাগানোর পরে আমরা মোবাইলটা চালু করব। চালু করে কল দিয়ে দেখব যে আমাদের কথা অন্য প্রান্ত থেকে শুনতে পাই কিনা। যদি শুনতে পাই তাহলে তো আমাদের কাজ ওকে। আশা করি কল দেওয়ারও প্রয়োজন নাই, যেহেতু আমরা মাদারবোর্ডের লাইনও মাপলাম এবং আমরা মাউথ স্পিকারটাও মাপলাম। যদি কোনোটা সমস্যা থাকতো তাহলে আমরা মাউথ স্পিকার সমস্যা থাকতো আমরা মাউথ স্পিকার চেঞ্জ করতাম, আর যদি মাদারবোর্ডের লাইন মিসিং থাকতো তাহলে লাইন কীভাবে খুঁজে বের করতে হয় সেটাও আমি অন্য আরেকটা ভিডিওতে দেখাবো, যে কোন লাইন মিসিং হলে কীভাবে খুঁজে বের করবেন তা আমি অন্য ভিডিওতে দেখাবো। আজকেও তো দেখালাম যে লাইনগুলো ঠিক আছে কিনা সেটা বুঝবেন কিভাবে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন এবং আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে আপনারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ A থেকে Z পর্যন্ত শিখতে পারবেন। এখন আমি বাটা মোবাইলের সব সমস্যার সমাধান দিতেছি এবং আগামীতে আমি অ্যান্ড্রয়েড এবং আইফোন থেকে শুরু করে সব মোবাইলেরই ভিডিও দিব। তো আমার চ্যানেলে ভিডিওগুলো আপনারা দেখবেন এবং আমার চ্যানেলে ভিডিওগুলো
আপনারা লাইক করবেন, যেন পরবর্তীতে আমার চ্যানেলে ভিডিওগুলো ছাড়লে যেন আপনাদের কাছে যায়। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।